এখন আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি কিছুটা রাস্তা। আমরা এখন যাব ম্যালের দিকে যাব। ম্যালের দিকে গিয়ে ম্যালের কিছু অংশের ভিডিও আমরা করব। এই রাস্তাটা ইনফ্যাক্ট দারুণ, তা চলুন আমাদের সাথে দেখতে থাকুন। এই দেখুন আমার পেছন দিকটা দেখুন, সিনিক বিউটিটা দারুণ। এখানে দেখুন প্রচুর সরকারি অফিস এখানে রয়েছে। রাস্তাটা একটু ফাঁকা বলেই এখানে সরকারি অফিসগুলো করেছে আর কি। তা সেই জন্য চলুন আজকে সকালবেলা এটা আজকে আমাদের দার্জিলিং আজকে বেরিয়েছি। আজকে একটু রেস্ট করার আমাদের একটু প্ল্যান আছে আর কি। তা সেই জন্য আমরা একটু রেস্ট করবো বলে আজকে বাইরের কোথাও প্রোগ্রাম রাখিনি। আজকে আমরা দার্জিলিং টাউনটাই আর কি ঘুরবো। তো সেই জন্য চলুন আমাদের সাথে দেখতে থাকুন। আমরা এখন একটু ম্যালের দিকে যাচ্ছি। ম্যালের দিকে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। এটি যদি দেখুন আমার আমার পেছন দিকে যদি দেখলে বুঝতে পারবেন যে কতখানি সুন্দর জায়গাটা। তো চলুন একটু সামনের দিকের রাস্তাটা কত সুন্দর দেখুন। তো দেখতে থাকুন আমাদের সাথে পাহাড়ি রাস্তার সৌন্দর্য। দুপাশে ঘন জঙ্গলে ঘেরা রাস্তা, পাহাড়ি রাস্তা। সত্যি দেখতে খুবই সুন্দর লাগে এই এলাকাগুলো। তো সেই জন্য আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি। দেখুন রৌদ্র ঝলমল পরিবেশ, আকাশটা আজকে খুবই ভালো আছে। গতকাল যখন আমরা এখানে পৌঁছেছি তখন একটু বৃষ্টি বাদলার ওয়েদার ছিল, এখন আকাশ পরিষ্কার আছে। এবং দূর থেকে দেখুন এই পাহাড়ের মাথাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবং এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দেখুন কত সুন্দর ক্লাউড অ্যাকুমুলেশন হচ্ছে। এবং পাহাড়ের গায়ে দেখুন কত সুন্দর বাড়িগুলো তৈরি হয়েছে, যে খুব সুন্দর। এই যে দেখুন এই জায়গাটা দাঁড়িয়ে দেখানোর একটাই উদ্দেশ্য যে ইঞ্জিনিয়ারিং মানে বাস্তুবিদ্যা, যে মানে ইঞ্জিনিয়ারিং বাস্তুকলা বলুন বা বাস্তুবিদ্যা বলুন, যে এ সমস্ত জিনিসের কত সুন্দর যে স্থাপনা দেখুন, যে পাহাড়ের গায়ে খাঁজ কেটে কত সুন্দর ঘরগুলো এখানে তৈরি হয়েছে। এবং সব থেকে ভালো লাগছে দেখুন দূরে দেখা যাচ্ছে কি সুন্দর ক্লাউড অ্যাকুমুলেশন হচ্ছে, কি সুন্দর মেঘ তৈরি হচ্ছে দেখুন পাহাড়ের গা দিয়ে। এইটাই দেখতে সব থেকে বেশি ভালো লাগছে। তা সেই জন্য আমি আর সময় ঠিক করলাম এখানে কিছুক্ষণ দাঁড়াবো। এই জায়গায় কিছু এরকম জুম করে দেখানোর চেষ্টা করছি। এ দেখুন আরও জুম করে দেখানোর চেষ্টা করছি পাহাড়ের গায়ে কী সুন্দর খাঁজে খাঁজে কী সুন্দর বাড়ি ঘরগুলো এখানে তৈরি হয়েছে। তাই এই রাস্তা দিয়ে আমরা বেশ কিছুটা যাবো আর কি। এবং যেহেতু সকালের দিকটা এখানে খুব রাস্তায় খুব ভিড়ভাট্টা হয় আর কি। তা যেখানে যেখানে ফাঁকা পাচ্ছি আমরা সেখানে সেখানে দেখানোর চেষ্টা। এই দেখুন আমরা বলতে বলতে আমরা मैल रोडे पहुंचे गए। मैल रोड के तरफ हम दोनों पहुंच ही गए हैं। ये थोड़ा दूर जाने के बाद ये देखिए ये मैल में आके हम दोनों पहुंच गए हैं। ये देखिए दाहिने तरफ जो एक फाउंटेन दिख रहा है, ये फाउंटेन रात को देखने में बहुत अच्छा लगता है कि चारों तरफ ये बत्ती जलता है। वो उस समय ये फाउंटेन देखने में बहुत बढ़िया लगता है। और यहाँ बहुत सारे चाय का दुकान, चाय के पत्ती का दुकान, जो गो कंपनी का नाम नहीं बता रहा हूँ, नाम बताना ठीक नहीं होगा। ये दुकान यहाँ है। और এখনও মানে বহুদিন পরে আমি আবার এখানে এই দার্জিলিংয়ে এলাম। বহুদিন পরে বলতে কি জাস্ট 2 বছর আগেই এসেছিলাম। গত বছর তো আমরা দুর্গাপুজোর সময় কেদারনাথে গেছিলাম। সেই কেদারনাথের সমস্ত वीडियोগুলোই আমাদের চ্যানেলে আছে। अगर आप लोग देखना चाहते हैं तो हम लोगों का चैनल में जाके केदारनाथ का सारा वीडियो वहाँ देख सकते हैं। तो इस बार ही जाने का प्रोग्राम था कुछ बाहर दूसरा जगह, लेकिन ऑफिस के काम के सिलसिले में वहाँ जा नहीं पाए, इसलिए दार्जिलिंग की तरफ चला आया। তো এখন দেখুন আমরা ম্যাল রোডে পৌঁছে গেছি। এখানে ম্যাল রোডে একটা দুর্গাপুজো, ম্যাল রোডে একটা দুর্গাপুজো হয়। এই দুর্গাপুজোটা খুব বিখ্যাত দুর্গাপুজো অ্যাকচুয়ালি। এটা তো নন বেঙ্গলিদের জন্য এটা নবরাত্রি, কাজে নবরাত্রির প্রথম দিন থেকেই পুজোটা শুরু হয়। যেহেতু আমরা বাঙালি, আমাদের জন্য দুর্গাপুজো ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, কিন্তু নবরাত্রি পুজো ডে 1 থেকে শুরু হয়। তা সেহেতু এখানে দুর্গাপুজোটা এখানে শুরু হয়েছে। এই দেখুন সেই বহু পুরনো যে দোকানগুলো এখানে রয়েছে, কোনো কোনো দোকান 1896 সালে, কোনো কোনো দোকান 1886 সালের স্থাপনা, সে সমস্ত দোকানপত্রগুলো এখনও এখানে রয়েছে। এবং এই দোকানগুলো দেখুন মানে কত পুরনো দিনের দোকান। এবং এই ম্যালটা সত্যিকারের দারুণ লাগে। সারা দার্জিলিং শহরে যে সমস্ত পর্যটকরা প্রত্যেক বছর আসেন সন্ধেবেলার সময়টা এই জায়গাটায় প্রত্যেকে এসে জড়ো হন। এবং এত ভালো লাগে সন্ধেবেলার সময়টা, সত্যিই ভীষণ ভালো লাগে। एक्चुअली सौगा वाला समय यहाँ देखने का मौका नहीं मिलता, क्योंकि सब यहाँ आके सुबह जो साइट सीन है, साइट सीन के लिए निकल जाता है, और शाम के समय यहाँ लौट के यहाँ महल की तरफ आ जाता है। एक्चुअली आज हम दोनों का यहाँ लंबा समय तक हम दोनों को यहाँ रहना है। कम से कम 6 दिन तक हम दोनों दार्जिलिंग में रहूँगा। इसलिए आज हम दोनों का बाहर कहीं जाने का प्रोग्राम नहीं है। इसलिए सोचा दार्जिलिंग का जो लोकल साइट सीन जो है
वो हम दोनों आज देखेंगे। तो इसलिए आज महल की तरफ चला आया। ये देखिए जो দুর্গা পূজা का जब पंडाल है, पंडाल का नज़दीक हम दोनों जा रहे हैं। এখন আমরা এই প্যান্ডেলের কাছাকাছি যাচ্ছি। এইখানে দেখুন এই যে দুর্গা প্রতিমাটা দেখুন, সত্যি খুব মানে আমরা সুদূর কলকাতা থেকে এত দূরে চলে এসেছি, তাও মোটরসাইকেল চালিয়ে, এবং এখানে এসে যে দুর্গা ঠাকুর দেখতে যাবো সেটা সত্যি আমাদের কল্পনাতেও ছিল না। এই প্রথম প্র্যাকটিক্যালি এই প্রথম জানলাম আর কি যে ম্যালে দার্জিলিং ম্যালে দুর্গাপুজো হয়। তা চলুন দেখার সুযোগ হলো, তাই আপনাদেরও দেখালাম। এ দেখুন এই জায়গাটা কোনো পরিবর্তন হয়নি, জায়গাটা সেই আগের মতনই রয়েছে। শুধু নেপালের জাতীয় কবি ভানুভক্ত আচার্য, ওনার স্থাপত্যটা এখনও, ওনার যে একটা মূর্তি, আবক্ষ মূর্তি যে একটা রয়েছে, সেই মূর্তিটা এখনও জল করে এখানে রয়েছে। তা এই দেখুন দূরে আমার কো রাইডার, আমার কো পার্টনার, আমার ছেলে সমু এখানে ঘোরাঘুরি করছে। অ্যাকচুয়ালি সকালবেলার সময়টা এই জায়গাটা খুব একটা ভিড়ভাট্টা হয় না, তার কারণ তো আপনাদের বললামই যে লোকাল সাইট সিনের জন্য সবাই বেরিয়ে চলে যায়, সন্ধ্যেবেলার সময়টা এখানে আসে। তা আজকে যেহেতু আমাদের বাইরে কোনো প্রোগ্রাম নেই, তাই আমরা একটু সকালবেলাটা এই জায়গাটা ঘুরতে এসেছি। তা আমরা এখানে লোকাল জায়গাটা একটুখানি কিছুটা ঘুরবো, কিছুটা ঘুরে মেলে কিছুটা সময় কাটাবো, কাটিয়ে তারপর আমরা যাব, দেখি কাছে আর অন্য কোথায় যাওয়া যায়। তা সেই জন্য চলুন আমাদের সাথে এখন দেখতে থাকুন। এই দেখুন ইনি হচ্ছেন নেপালের জাতীয় কবি ভানুভক্ত আচার্য। ওনার একটা স্থাপত্য এখানে, ওনার একটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এখন চলুন আমরা আস্তে আস্তে করে এই ম্যালের একদম ধারের দিকটা চলে যাব। ওখান থেকে পাহাড়ি দৃশ্যটা কেমন দেখতে লাগে সেটা আপনাদের একটু देखाনোর চেষ্টা করব, कोशिश करेंगे दिखाने का। और यहाँ पंडाल में क्या लिखा है वो भी एक बार देखेंगे। शायद गोरखा जनमुक्ति मोर्चा का कुछ ये दुर्गा पूजा के लिए कुछ संदेश यहाँ लिखा हुआ है। चलिए अगर देख पाएंगे तो आप सबको दिखाएंगे भी। और यहाँ नज़दीक जाके ये दुर्गा माँ का मूर्ति दिखाने का, ये देखिए यहाँ घोड़ा भी, पौनी, एक्चुअली पौनी बोलता है, ये पौनी भी चलता है। अगर आप सबको इच्छा करेगा तो ये पौनी में चल के आप ये महल का सफ़र भी ले सकते हैं, कोई दिक्कत नहीं है। और यहाँ चाय भी, लिक्विड चाय भी बहुत अच्छा बढ़िया मिलता है, घूम घूम के बेचता है। ये देखिए हम दोनों दुर्गा पूजा का जब पंडाल का बहुत सामने आ गया है। एक्चुअली बत्ती अंदर जल नहीं रहा है, इसलिए शायद दुर्गा माँ का मूर्ति इतना अच्छा तरीके से, इतना अच्छा खास दिख नहीं रहा है। तो चलिए देखते रहिए, एक बार प्रणाम भी आप सब कर लीजिए। यहाँ चलिए साइड में थोड़ा दूर और जाके এই একবার ম্যালের টোটাল দৃশ্যটা আপনাদের একবার দূর থেকে একবার দেখিয়ে দিই। এই ম্যালটা আমরা আবার সন্ধ্যেবেলার দিকে আবার আসার চেষ্টা করব। তা এখন যেহেতু আজকে দুর্গাপুজোর ষষ্ঠী, কাজেই সমস্ত সরকারি অফিস টফিসগুলো আজকে এখনও পর্যন্ত খোলা আছে, তা কাজেই আজকের দিনটা খুব একটা ভিড়ভাট্টা এখানে হয়নি। তা সেই জন্য চলুন যতটা খালির মধ্যে দিয়ে আপনাদের দেখাতে পারি ততটাই ভালো। একটু ভিড়ভাট্টা হলে দেখতে আরও ভালো লাগে, এবং বিশেষ করে সন্ধেবেলাটা হলে যখন আলো জ্বলে, সেই তার মধ্যে দেখতে। এই দেখুন আমরা এখন একদম ম্যালের যে রেলিং আছে, সেই রেলিংয়ের একদম ধারে চলে এসেছি। ধার থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দূরে দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং পাহাড়ের মাথা দিয়ে দেখুন কত সুন্দর ক্লাউড অ্যাকুমুলেশন হচ্ছে। এইগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। এত সুন্দর পাহাড়ি, অ্যাকচুয়ালি পাহাড় আমাদের ভীষণই ভালো লাগে, ভীষণ টানে। কাজেই আমরা মাঝে মধ্যেই এই পাহাড়ি এলাকায় চলে আসি। যেমন গতবার যখন আমরা কেদারনাথ গেছিলাম, এবছর আমরা দার্জিলিং আসলাম। চেষ্টা করছি আমাদের সামনের বছর একটা বড় রাইডিং প্ল্যানে যাওয়ার ইচ্ছা আছে, সেটাও এই নর্থ ইস্টের দিকে আসার ইচ্ছা আছে। এখন বলছি না আপনাদের কিছু, যখন প্রোগ্রামটা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে তখন জানাবো। তা চলুন এই ম্যাল রোডের পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কিছুটা আমরা যাওয়ার চেষ্টা করি, দেখি এখানে আর কী আছে। দার্জিলিং তো অ্যাকচুয়ালি আমার এক সময় কর্মস্থল ছিল, আমি দীর্ঘ সময় এখানে কাটিয়েছি। প্র্যাকটিক্যালি 1992 থেকে 2007 অবধি আমি এই সমস্ত এলাকায় কাটিয়েছি। এই জায়গাটা আমার কর্মস্থল ছিল, আমি কর্মসূত্রে এখানে দীর্ঘদিন কাটিয়ে গেছি। কাজেই এই সমস্ত রাস্তা তো আমার খুবই চেনা জানা। তাই এই টোটাল জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, আমাদের এই ব্লগটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। তা পাহাড়ি দৃশ্য যতটাই বেশি করে দেখাই না কেন, ততটাই যেন মনে হয় কম হয়ে গেল। তা চলুন দেখতে থাকুন এই সমস্ত জায়গাগুলো। তো একটা ভিডিওর মাধ্যমে ধরে রাখা মানে
মানে আপনাদের সামনে তুলে ধরা মানে সত্যিই খুব মনের দিক থেকে খুব ভালো লাগে। মনে সমস্ত দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তা দেখতে থাকুন আমাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর টাটা। ওয়াচিং।